গুড মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু হলো একেবারেই অন্যরকমভাবে। অন্য দিন কিন্তু সকালে উঠে থেকেই দেখি মা রান্নাঘরে কাজ করে, আমার জন্য চা বানিয়ে দেয়, গরম জল যেদিন খাই সেদিনকে সেটাও বানিয়ে দেয়। কত ভালো লাগে না? হাতের কাছে সব কিছু যখন রেডি পাই, কিন্তু নিজে যখন সেই কাজটা নিজে নিজেই করতে হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি যে জীবনে যে কোনো মানুষেরই গুরুত্ব আছে। অবশ্যই আমাদের ফ্যামিলিতে যতজন মানুষ থাকে তাদের প্রত্যেকেই আমাদের প্রয়োজন লাগে, তাদের গুরুত্ব লাগে। একাকিত্ব জীবন কিন্তু কারোরই ভালো লাগে না। আর একদিন দুদিন বেশ ভালো লাগে, কিন্তু বেশি দিনের জন্য সেটা নয়। তো আজকে সকালবেলা উঠেই আগে হচ্ছে নিজের জন্য একটু চা প্রিপেয়ার করছি। এখন উঠেছি সকালবেলায় 8টার দিকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 8:30। বুঝতেই পারছো আমি একটু আগে জাস্ট উঠেছি, উঠে ব্রাশ করে নিয়েছি এখন। আর আজকে এখন হচ্ছে চাটা একটু বানাবো। কালকে রাত্রে না এইগুলোতে পুরো ব্রণ বেরিয়ে গেছিলো, এত ব্যথা করছে সকালবেলা। কয়েকদিন থেকে আমার আগেও হয়েছিল, শুধুমাত্র এই জায়গাগুলো জুড়ে প্রচণ্ড মুখটা অয়েলি হয়ে থাকছে, দিয়ে ওই জন্য ওই জায়গাগুলো জুড়ে না ব্রণটা বেরোচ্ছে শুধু। তো চলো উঠলাম একটু আগে, এখন ব্রাশ করে এসেছি, চা খাবো। আর মারা বেরিয়ে গেল এখনই। মা হচ্ছে আজকে দুর্গাপুরে গিয়েছে, একটু পেনশনের ব্যাপারে একটু কাজ ছিল, তো সেই জন্য। তো আজকে হচ্ছে বাড়িতে পুরোপুরি আবার আজকে আবারও একা। তো আজকে আর ভাবছি রান্না বান্না করবো না এখানে, কারণ মাসির বাড়ি নিমন্ত্রণ আছে। মাসি কালকেই বলে গেছিলো যে তাহলে আর একার জন্য রান্না করতে হবে না। তো একার জন্য আর রান্না করবো না, মাসির বাড়িতে খেয়ে নেবো। আর এখন চাটা বানাচ্ছি। আর সকালেই হচ্ছে মা পুজোটা করে দিয়ে গেছিলো, কারণ আমার স্নান করা পুজো করা করতে না অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে ভাবছি যে ঘরগুলো পুরোপুরি পরিষ্কার করে নেবো। ওই ঘরে, ছোটো ঘরের খাটের নিচ টিচগুলো, তারপর আলনার পিছন দিকগুলোতে প্রতিদিন ঝাড়া মোছা হয় না, জানো তো। অনেক দিন আগে সেই পুজোর সময় করেছিলাম, তো অনেক দিনই হয়ে গেছে। তো ভাবছি যেহেতু আজকে ফাঁকা পেয়েছি, আজকে কোনো কাজ নেই, তো ওই কাজগুলো আগেই আজকে করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন হচ্ছে চাটা বসিয়ে দিয়েছি, তো চলো চাটা একটু বানাই, দিয়ে চাটা খাই। আর এখন চা খেয়ে তারপর যদি একটু গরম জল খাবো ভাবছি আজকে থেকে। চলো চাটা চায়ের মধ্যে দুধটা দিয়ে দিলাম। আর একজনের চা আমি কিন্তু বুঝতে পারলাম না, মনে হচ্ছে কি জলটা আর একটু মতো কম দিলেই হয়তো ভালো হতো, কারণ এতটা আমি তো খেতেও পারবো না, শুধু শুধু নষ্ট হয়ে যাবে। আর এই দুধটা গরম করে রাখা আছে, দুধটা হচ্ছে এখন ভরে দেবো। চাটা ফুটে গেছে, আর ফুটাবো না, প্রচণ্ড কষা হয়ে যাবে তাহলে। চলো চাটা তাহলে নামিয়ে নিই এখান থেকে। আর মারা তো গেছে এই মাত্র, আর আসবে বোধহয় সকাল দিকে, আসতে অনেকটাই দেরি হবে। আর সারাদিনে বাড়িতে যাবো তো, একা থাকলে না একদমই ভালো লাগে না, মনে হয় যেন খুব একা একা আছি। তারপর যেটুকুই কাজ আগে মা থাকলে মানে করি, সেটুকুই কাজ কিন্তু মা না থাকলে আর করতে ইচ্ছাই করে না। মনে হয় সারাদিন ওই বসে শুয়ে এইভাবে কাটিয়ে দিই। যাই হোক, বেশি বাড়তি হয়নি, এইটুকু বাড়তি হয়েছে। তো চলো এখন হচ্ছে চাটা খাবো, তারপর ঘর মোছা, ঝাড় দেওয়া, সেগুলো সবই করবো। এখন দেরি হবে, ঘরে যে এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলোই অফ দিনে কিন্তু করতে বেশ ভালোই লাগে, তাহলে কাজটাও মিটে যায়, আবার এদিকে রান্না বান্নার ঝামেলাটাও থাকে না। তো আমি চা করে নিয়ে আসলাম, তো চলো তাহলে চাটা এখন খাই, তারপর তো বাড়ির যা যা কাজ আছে সব তখন করবো। দাঁড়াও, এই দেখো চাটা এখন একটু ঠান্ডা হবে, তারপর হচ্ছে গিয়ে খাবো। আর এই চা ঠান্ডা হতে হতে কী করি বলো তো, ওই মোবাইল নিয়ে এদিক ওদিক দেখি, হোয়াটসঅ্যাপে যাই, আরও কিছু করি, মানে সবাই যেটা করে আর কি। তো চলো, কালকে রাত্রে অনেকটা রাতে ঘুমিয়েছিলাম, প্রায় কালকে খাওয়া দাওয়া করে সব কিছু গোটাতে প্রায় 12টা বেজে গেছিলো। 12টার পরে শুলে ধরো একটু থাকি, তারপর তো ঘুমটা আসে। মোটামুটি 12:30টায় ঘুমিয়েছি। আর ঘুম থেকে উঠে কেমন একটা মুখটা যেন ফোলা ফোলা লাগে না, ওই জন্য কেমন 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 একটা লাগে। ঘুম থেকে উঠেই মনে হয় যে একটু চুপচাপ থাকি, তাহলে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, হ্যাঁ, নইলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এখন বাজে মোটামুটি 9টা বাজতে 10। বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে খাটের নিচগুলো একটু পরিষ্কার করতে হবে, কিন্তু সময়ের অভাবে করা হয়ে উঠছিল না। বাড়িতে লোকজন বেশি থাকলে তো কাজও বেশি থাকে। তো আজকে যেহেতু কেউ নেই, আজকে আমার রান্নাবান্নাও কোনো কাজ নেই, তো সে কারণে এই ঘরের ছোটো খাটের নিচটা পরিষ্কার করে নিলাম। আর আমাদের ঘরটা যেহেতু এরকম, আর খাটটাও তো আমাদের ডিভান বক্স খাট নয়, তো সেই কারণে মোটামুটি টুকটাক যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু খাটের নিচে এইভাবেই আমরা রেখে দিই, নইলে কিন্তু রাখার কিন্তু কোনো জায়গা পাওয়া যায় না। অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ সকালে সব কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ অন্য দিনকে সবাই থাকে, তো সেই কারণে লোকজন বেশি থাকলে কাজও বেশি তো অবশ্যই থাকবে। তো এখন বাজে সকাল 11টা, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এখন আজকে নিজের জন্য হচ্ছে একটু মুড়ি বানাবো। তবে এর মধ্যে একটু নারকেল কড়া এসব সব কিছু দিয়ে থাকলে, অল্প একটু আচারের তেল এসব থাকলে কিন্তু মুড়িটা খেতে বেশ ভালোই লাগে। নইলে কিন্তু এমনি সব দিনকে নিজের জন্য আর এরকমভাবে কিন্তু খাবারটা বেড়ে নেওয়া হয় না, ওই মা যেটা দেয় সেটাই মোটামুটি খেয়ে নিই। তো এই একাকিত্বের জীবনটা কিন্তু একদিন দুদিন বেশ ভালো লাগে, তাই বলে কিন্তু সব সময় বা সারা জীবনের জন্য
নয়, কারণ মানুষকে ছাড়া আমরা সত্যিই চলতে পারি না। মানুষ তো সমাজে বসবাস করে, সমাজের প্রত্যেকটা মানুষকেই কিন্তু আমাদের জীবনে প্রয়োজন। কারণ একা যদি থাকা যেত তাহলে সব কিছুই কিন্তু একা একাই করে নেওয়া যেত। মানুষ কখনোই একা থাকতে পারে না বলে আমার তো তাই মনে হয়। আর আমার মতো তোমরা যারা আছো তারাও হয়তো তাই ভাববে। তো এদিকে সকালবেলাকার টিফিনে যেইটুকুই খাবারের বাসনপত্র হয়েছিল সেগুলোকেও এখন ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছুদিন হয়েছে এই লিকুইডটার মধ্যে জল দিয়ে যেহেতু ইউজ করতে হচ্ছে, তো সে কারণেই মনে হচ্ছে যে আগের তুলনায় কিন্তু বাসনগুলো এখন সেই রকমভাবে পরিষ্কার হচ্ছে না, জানি না কেন। কারণ এইগুলোর মধ্যে অনেক রকম তো ভেজাল কেমিক্যাল মিশিয়েই ইউজ করা হয়। আর এইটা ইউজ করার জন্য আমার হাতে কিন্তু অনেকটা একটু ইনফেকশন টাইপের হয়, তারপর নখগুলো ঠিকমতোভাবে বাড়ে না, একদিকটা বেড়ে যায় আর একদিকটা কিন্তু একদম সেই ঢেউ খেলানো টাইপের হয়ে থাকে। তো ওইগুলো ধরো এক একটা প্রবলেম হতে থাকে। অনেক সময় আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম, তো ওনারা আমাকে গ্লাভস ইউজ করতে বলেছিল। কিন্তু সত্যি কথা তোমরা বলো তো, বাসন মাজার সময় না যে কোনো টাইমে গ্লাভস পরো আবার গ্লাভস করো, এরকমভাবে নিয়ম করে আমি তো করতেই পারি না। তো সেই কারণে আমার হয়েও ওঠে না। তবে ওই মানে বাসন টাসন ধোয়া হয়ে গেলে হ্যান্ড ওয়াশ ইউজ করে নিই, তারপরে হচ্ছে হাতে কোনো একটা ক্রিম মাখিয়ে রেখে দিই। তো বন্ধুরা, এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া বলতে ওই যে একটু মুড়ি খেলাম, শুকনো মুড়ি, তার সাথে একটু শশা আর একটু চানাচুর নিয়েছিলাম। বাস, আজকে আর নিজের জন্য কোনো কিছুই করিনি। এমনিতে যেদিনকে মুড়ি খাই সেদিনকে আলু ভাজা বা কোনো কিছু থাকে, আর ম্যাক্সিমাম দিন আমি ওই ওটস বা অন্য কিছু খাই। আর উঠছি তো অনেকটা একটু দেরিতে, আজকে উঠিনি, অনেক সকালে উঠেছি, মোটামুটি 8টা, দেরি বলতে হচ্ছে 7:30 8টা। তো তারপর না চা খাওয়া হয়ে যায়। চা খাওয়ার পর তো জানো যে শরীরটা কেমন একটা ভারী ভারী হয়ে যায়। চাটা খাওয়া সত্যি করে হেলদি নয়, কিন্তু কি বলতো, আমাদের যাদের চা খাওয়া একটা হ্যাবিট হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, তারা কিন্তু চাটাকে ছাড়তে পারি না, কষ্ট লাগে। বিশেষ করে এই শীতকালটা ছিল তো সেই জন্য। তো যাই হোক, এবার থেকে ভেবেছি যে নিজের জন্য কোনো কিছু একটা ভাববো গো। কারণ নিজের হেলথটা যদি ঠিক না করতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। আর যাদের জানো তো একটু হেলথ কনসিয়াস, তারা দেখবে কিন্তু কিছুদিন যদি হয়, তুমি যদি একটা অ্যাডিকশনের মধ্যে চলে আসো, তাহলে কিন্তু মনে মনে হবে যে আজকে যেন কি একটা মিস হয়ে গেল। তো এই দুদিন হয়েছিল, আমি সকালবেলা উঠে এখন এক্সারসাইজ প্রাণায়াম এগুলো একটু অন্তত করে আধ ঘন্টা সময়ও নিজেকে দিই। তো সারাদিনে 24টা ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় যদি নিজেকেই না দিতে পারি তাহলে আর কি করলাম, তাই না? আর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা পর্দা, এটা হচ্ছে দরজার পর্দা। তো ওটাকে নিচ থেকে একটুকে মুড়িয়ে সেলাই করতে হবে। তো দেখি ওটা সময় হচ্ছে না আমার করে নিতে হবে। তো চলো এখন হচ্ছে ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে স্নান করে নেবো, ব্যাস, তাহলে আজকের মতো কাজ কমপ্লিট। আর আজকে তো রান্না বান্না কিছু নেই, আজকে হচ্ছে মাসির বাড়িতে সব খেয়ে নেবো। আর ভালো কিন্তু রোদ উঠেছে, ঠিক আছে। আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলো এখন কাঁচা ধোয়া করে একেবারে মেলে দিয়ে, নইলে আর শুকাবে না। কিন্তু এমনিতে বাজে এখন হচ্ছে 11টা 10। তো চলো তাহলে এখন আমার কাজগুলো সব কমপ্লিট করে নিই। পাপড়িগুলো এখানে রোদে দিতেই আমি এসেছিলাম। এখানে গোলাপের পাপড়ি আর এটা হচ্ছে মেথি, হ্যাঁ মেথি, কালো জিরে, সব কিছু দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আমি বানিয়ে রেখেছিলাম। এই তেলটা মাঝে মধ্যে মাথায় নিই। আর এটা তো যেমন নারকেল তেল, তো এটা স্নান করবো তখন লাগবে, একটু চুলের মধ্যে আমি একটু দিলাম। তো চলো তাহলে এখন হচ্ছে স্নান টান করবো। তো চলো স্নান টান করে নিই, তারপর আসবো। আর এখন আর গরম জলের প্রয়োজন পড়ে না, বেশ গরম পড়ে গেছে। আর এই তেলটা না মাঝে মধ্যে একটু রোদে দিলে কী হয় বলো তো, মানে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি। অনেক দিন বানিয়েছিলাম তেলটা, এখনও কিন্তু বেশ ভালোই রয়েছে। সর্ষের তেলে দিয়েছিলাম তো সেই কারণেই কিন্তু এটা নষ্ট হয়নি। মেথি আছে আর তার সাথে একটু কালো জিরে একটু গুঁড়ো করে দিয়েছিলাম। এটা মাঝে মাঝে রোদে দিলে বেশ অনেক দিন চলে যায়, কী বলো? তো চলো রোদে দিয়ে দিই। আজকে তো বাড়িতে কোনো রান্না বান্না করিনি, তো সেই কারণে সব কিছু কাজ সেরে স্নান সেরে এখন যাচ্ছি মাসির বাড়িতে খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 2টো মোটামুটি। তো একটু ছাতাও নিলাম, কারণ রোদ কিন্তু অনেকটাই পড়েছে। আর এদিকে চলে এসেছি। আর এখানে হচ্ছে দিদা। তো দিদা দেখো এখানে পানগুলোকে বের করেছে। এই পানগুলো কী হয়েছে, দিদার একটু পান খাওয়ার স্বভাব, তো যার জন্য পানগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। তো সেটাই আমাকে বলছিল যে দেখ এতগুলো পান একেবারে নষ্ট হয়ে গেল। আমি বলেছি অল্প করে আনতে, তবুও কিন্তু একসাথে অনেকগুলোই আনে। আর আমার দিদা একটু সেকেলে মানুষ, বুঝতে পারছো, তো সেই কারণে না দিদা অতটা গায়ে ঢাকা ঢুকে নিয়ে থাকতে পারে না। তো সেই কারণে আমি খুব একটা ভালো করে আর দেখালাম না। এদিকে আলু দেখো পোস্ত কত নাকি? কিছু কিন্তু রান্না বান্না এটা কি মাঝে রেডি করে ফেলেছে। মাছের ঝোল, মাছ ভাজা, স্যালাড। আর এই ঝাঁপির ভিতরে কিছু ঢাকা দেওয়া। মাঝে মধ্যে যত ভালোই রান্না করা হোক না কেন, কখনো কখনো হাত পাল্টিয়ে খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর প্রতিদিনের খাওয়া দাওয়া বলতে তো আমাদের অনেক রকম ভালো ভালো কিছু তেলযুক্ত খাবার খাওয়াটা উচিত নয়। হ্যাঁ, যেগুলো খেতে অবশ্যই সেগুলো ভালো লাগে, কিন্তু হেলথের জন্য তো ভালো নয়। তো সেই কারণে না ঘরের কিন্তু একদম সাদামাটা খাবারটাই আমার মনে হয় খাওয়া বেশিরভাগ দিন ভালো। তার থেকে আমরা যখন তেলযুক্ত কোনো খাবার খাবো বা একটু অন্যরকম একটু স্পাইসি খাবার খাবো, তখন সেটা হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন, ওটাই ঠিক আছে। তো এদিকে কত রকম কিছু রান্না বান্না করেছে। তো এদিকে
এদিকে রান্নাবান্নাগুলো খেতে বেশ ভালোই হয়েছিলো। আজকে অনেক দিন পরে মাসির হাতে রান্না খেলাম। তো আমার সেই ছোটোবেলাকার কথাগুলোই মনে পড়ে। আগে যখন মাসি বাইরে থাকতো দুর্গাপুরে সল্টলেকে, তখনও কিন্তু এইভাবেই খেতাম। তো রান্নাবান্না বেশ ভালোই লাগে আমার। বিশেষ করে ভালো লাগে সবজি দিয়ে, তারপর ফুলকপি, আলু এসব দিয়ে একটা ঝোল করে আমার মাসি খুব সুন্দর কিন্তু রান্নাটা করতে পারে। তো সেই কারণে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল। আর এদিকে এখন দিদা দেখছে দিকে টিভি, আর আমিও দেখলাম অল্প একটু রেস্ট নিলাম। তো তার মধ্যে মা চলে এসেছিলো, তো সেই কারণে আমাকে এবার এদিকে বাড়িও চলে আসতে হয়েছিল। তো সারাদিন একা একা নিজের সাথে নিজের মতন করে সময়টা বেশ ভালোই কেটে গেল। তার সাথে যে কাজগুলো করতে আমার অনেকটাই সময় লেগে যায়, সেই কাজগুলো কিন্তু ঠিক সময় মতো সেরে নিতে পেরেছিলাম। আর ঘরবাড়ি যত পরিষ্কার রাখবে না, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে আর নিজেকেও খুব ফ্রেশ লাগে। হোক না বাড়িটা তোমার ছোটো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিট অ্যান্ড ক্লিন জিনিসটা দেখতে সত্যি সবাই পছন্দ করে। আমার তো বেশ ভালোই লাগে। এরকমভাবে ঘর গোছানোর কাজটা কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমারও খুব প্রয়োজন। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো।